সম্মানীয় মুসল্লিন, আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন এই পৃথিবীর খালিক। এই জমিন এবং আসমান যা কিছু আমরা দেখতে পাচ্ছি, এই পৃথিবী যে চলে, সবকিছু নির্দিষ্ট সময় নিয়ে নিজের টাইম নিয়ে সবকিছু জিনিস চলমান। এর চালাবার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আমরা সবাই জানি। সেরকমই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের জীবনের এবং আমরা কখন কোন কাজ করব এই সব জিনিসকে বোঝার জন্য তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন ভাবে আমাদেরকে দিন দিয়েছেন, রাত্রি দিয়েছেন, এরকমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহে বুঝিয়েছেন, এরকমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাস বুঝিয়েছেন, এরকমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বছর বুঝিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বছরের মধ্যে 12টি মাসের যে গণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট, সেই সবগুলোই মাসে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর অনুসরণ করতে হবে। আর সেই 12টি মাসের মধ্য থেকে কিছু মাসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজিলত আর গুরুত্ব সেগুলোর চাইতে হয়তো বেশি দিয়েছেন। যেমন ভাবে আমরা জানি যে দিনগুলোর মধ্যে সবচাইতে উত্তম দিন হচ্ছে জুমার দিন। যেমন ভাবে আমরা জানি মাসের মধ্যে উত্তম মাস হচ্ছে রমজান মাস। এরকমই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় সাপেক্ষে বা সময় প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মাসের ফজিলত আলাদা আলাদা ভাবে বর্ণনা করেছেন। যেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মাসের গণনা হচ্ছে 12টি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই মাসের গণনা 12টি, এটি আজ থেকে নয়, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে দিন থেকে আমি এই জমিন, এই পৃথিবীকে সৃষ্টি করেছি এবং যে আসমান তোমরা দেখতে পাচ্ছ, যে আসমান, সেই আসমান যে বিনাপিত রয়েছে, সেই আসমানকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন সৃষ্টি করেছি সেই দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসের গণনা 12টি করে দিয়েছেন। আর এই মাসের গণনার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মিনহা আরবাতুন হুরুম। সেই 12টি মাসের মধ্য থেকে 4টি মাস এমন রয়েছে যেই মাসগুলি হচ্ছে ইজ্জতময় মাস, যেই মাসগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ মাস, যেই মাসগুলিতে ইবাদত করলে পারে সেই ইবাদতের বেশি দাম রয়েছে অন্য 8 মাসে। যদি কেউ ইবাদত করে তার চাইতে, এবং এই মাসে যদি কেউ গুনাহ করে তার গুনাহও তেমন ভাবে ক্ষতি রয়েছে, যেমন ভাবে নেকি পাবে বেশি নেকি, যেমন এই মাসগুলিতে নেকি কাজ করলে সে নেকি বেশি পাবে, তেমন ভাবে সে যদি গুনাহ করে তো গুনার চাপ ও তার আযাব তার চাইতে কঠিন হবে। সম্মানীয় উপস্থিতি, সেই মাসগুলির মধ্য থেকে একটি মাস হচ্ছে এই যুলকাদা, যেই মাস থেকে বর্তমানে আমরা অতিবাহিত করছি, এবং এরপরে হচ্ছে যুলহিজ্জা মাস, এবং তারপর হচ্ছে মুহররম মাস। এই 3টি মাস যে হজের মাসটি রয়েছে, এই 3টি মাসে লাগাতার একরকম পরস্পর রয়েছে, এবং ইসলামিক ক্যালেন্ডারের যে প্রথম মাসটি রয়েছে এই 3টি মাস, এবং রজব মাস যেটি মধ্যখানে আছে, সেই এই 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হরমত করা মাস। এই মাসের মধ্যে তোমাদেরকে গুনাহ থেকে বিশেষভাবে বাঁচতে হবে, তোমাদেরকে নিজের নফসের উপরে অত্যাচার করা থেকে বিশেষভাবে বাঁচতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। যখন এই মাস চলে আসবে তখন আর তোমরা তোমাদের নফসের উপরে, তোমাদের জানের উপরে অত্যাচার করিও না। নফসের উপরে অত্যাচারের অর্থ কি? নফসের উপরে অত্যাচারের অর্থ কয়েক রকম ভাবে হতে পারে। তার মধ্য থেকে এক হচ্ছে যে মানুষ যখন শিরক করে, এটা হচ্ছে সবচাইতে বেশি মানুষ নিজের নফসের উপরে অত্যাচার করে।
কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই আয়াতটি অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া লা তালবিসু ঈমানাকুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এই আয়াতটি আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন সেই মুমিনদেরকে সমর্থন করে, হে মুমিন তোমরা মনে রেখো, তোমরা ঈমান আনয়ন করেছো, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছো, এখন তোমাদেরকে যে কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে ওয়া লা তালবিসু ঈমানাকুম বিযুলমিন। তোমরা এখন ঈমান নিয়ে আসার পরে এখন জুলমের সাথে তোমাদের ঈমানকে মিশ্রণ ঘটায় না। ঈমান নিয়ে এসেছো, এখন ঈমানের পরে আর তোমরা নিজের নফসের উপরে জুলম করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের সাথে সাথে একটি শর্ত বর্ণনা করলেন, যখন কেউ ঈমান নিয়ে এসেছে জুলম করেনি, এই মতো অবস্থায় যদি কেউ থাকে তাহলে পরে এই সব মানুষের উপরে কোন রকম ভাবে অত্যাচার হতে পারে না। এই সব মানুষ অত্যাচারিত হতে পারে না, এই সব মানুষ ভয় ভীতিতে পড়তে পারে না। এই সব মানুষ যত রকমের আযাব হয়েছে, যত রকমের প্রদানকারী জিনিস রয়েছে, সব জিনিস থেকে সে ব্যক্তি বাঁচতে পারবে যখন সে ঈমান আনয়ন করার পরে নিজের ঈমানের সাথে জুলমের মিশ্রণ ঘটায়নি। উলাইকা লাহুমুল আমন। এরা ঈমান নিয়ে আসার পরে এখন জুলম করেনি, অর্থাৎ এখানে জুলমের যেটা অর্থ সেটা আল্লাহ আগে যে বুঝতে পারবো আমরা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই আয়াত যখন অবতীর্ণ হলো তখন সবাই বিচলিত হয়ে গেল। কেন বিচলিত হলেন? কেন টেনশনে পড়লেন? সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তুত। যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে কে এমন রয়েছে যে আমরা নিজের নফসের উপর অত্যাচার করি? আমাদের মধ্যে কে রয়েছে যে ব্যক্তি নিজের নফসের উপর জুলম করেনি? কেউ কি রয়েছে এমন? সবাই তো আমরা ছোট মোটো গুনাহ করেই থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যেই জুলম এই আয়াত থেকে বুঝছো সেই জুলম নয়, এই জুলম থেকে হচ্ছে অর্থ যেমন قال لقمان لابنه, যেমন ভাবে লোকমান তার সন্তানকে বলেছিলেন, কি বলেছিলেন লোকমান তার সন্তানকে? সেই কথাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের মধ্যে উল্লেখ করছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান তার সন্তানকে ওসিয়ত করছেন, নসিহত করছেন, ছেলের তারবিয়ত করছেন। কিভাবে? তিনি বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর সাথে কাউকে ডাকো না। যখন তুমি আল্লাহর জন্য ইবাদত করবে তখন আর অন্য কাউকে সেই জায়গাতে নিয়ে আসবে না। এই কথা শিক্ষা কে দিচ্ছেন? লোকমান তার সন্তানকে দিচ্ছেন। এই গুরুত্বপূর্ণ কথাটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন এবং সেটাকেই জুলমের সাথে তাবিদ করেছেন যে লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো সে যেন জুলম করলো, আর এটা হচ্ছে সবচেয়ে বড় জুলম, সবচেয়ে বড় অত্যাচার। যদি কেউ শিরক করে তাহলে পরে সে ব্যক্তি নিজের নফসের উপরে সবচেয়ে বড় জুলম করে। আর এটি এমন একটি জুলম, এমন একটি অত্যাচার, যদি এইভাবে একজন মানুষ জুলম করেছে, এই অবস্থায় মারা গেছে, তো সে ব্যক্তি জান্নাতে কোনোদিনই যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহু নার। যে ব্যক্তি এই মতো অবস্থায় মরল যে সে শিরক করেছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দিলেন। আল্লাহর সাথে শিরক করাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মতেই পছন্দ করেন না। ওয়া মাওয়াহু নার, এবং আল্লাহ বলেছেন যে তার ঠিকানা হচ্ছে কি? জাহান্নাম। যদি কোনো মানুষ মারাত্মক করবে, শিরক থেকে তওবা না করে আর মারা যায়, তাহলে তার নফসের সবথেকে বড় জুলম করে মারা গেল। একটা মানুষের ভিতরে তাওহীদ এবং শিরক দুইটা জিনিস একত্রিত হতে পারে। এখন যদি কেউ আল্লাহর জন্য ইবাদত করে তাহলে পরে সেই জায়গাতে সে আল্লাহর জন্য ইবাদত করতে পারে না। আল্লাহর জন্য যদি কেউ ইবাদত করে তাহলে পরে সে অন্যর জন্য ইবাদত করতে পারে না।
এখন যদি আপনি কি মসজিদে বসে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করেন, তাহলেই সেটা গ্রহণযোগ্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, কি আল্লাহর সাথে তোমরা কাউকে ডাকিও না। মসজিদ হচ্ছে আল্লাহর জন্য, ইবাদত হচ্ছে আল্লাহর জন্য। ইবাদত করবে একমাত্র আল্লাহর জন্য করবে। আল্লাহর সাথে যদি কেউই চলে আসতো, কোনো মতন ভাবে চলে আসতো, তাহলে এবারে আপনার ইবাদত বিফল। আপনি যতই নামাজ পড়েন, আপনি যতই হজ করেন, আপনি যাবতীয় যতগুলো ইবাদত রয়েছে সব কিছুকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করছেন, কিন্তু আপনি শিরক করছেন, আপনি তাবিজ বেঁধে আছেন, আপনি আল্লাহর কসম খাচ্ছেন, এগুলো শিরক। এই বাক্য বললেন আর এই মতো অবস্থায় আপনার মৃত্যু হল, তাহলে আপনি তওবা করা ছাড়া যদি মারা গেলেন, তাহলে আপনি কি নামাজ জানেন? সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যে নিজের নফসের উপরে জুলম করা থেকে, অত্যাচার করা থেকে আমাদের সবাইকে বাঁচতে হবে। আর বিশেষভাবে এই মাস যখন আসবে, অর্থাৎ যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব, এই মাসগুলি যখন অতিবাহিত করব, সেই সময় বিশেষভাবে আমাদেরকে নিজের নফসের উপরে জুলম করা থেকে বাঁচতে হবে। যদি কোনো মানুষ গুনাহ করে, তো গুনাহ করাটাও হচ্ছে এক ধরনের জুলম। গুনাহ করা কি? জুলম। আপনি গুনাহ করছেন, আপনি গুনাহ থেকে তওবা করেন না, আপনি আপনার নফসের উপরে জুলম করছেন। অর্থাৎ আপনি করলেন গুনাহ, আর আপনার নফসের উপরে জুলম কিভাবে হলো? এখন আপনি গুনাহ করলেন, গুনাহ করার কারণে যে পরিস্থিতি নিয়ে আসলেন, সেই পরিস্থিতির হকদার হচ্ছেন আপনি, আপনার শরীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন যে যা কিছু সিচুয়েশন মানুষের উপরে আসে, সব কিছু হচ্ছে মানুষের কর্মের প্রতিফল। ফাবিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই যা কিছু আজকে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, সব কিছু দায়িত্বে আমি আপনি হচ্ছি দায়ী, অন্য কেউ দায়ী নয়। অন্য কেউ আমাদের উপরে চাপিয়ে দেয়নি, আমরা নিজেই সেগুলোকে নিয়েছি, আমরা নিজেই সেগুলোকে অ্যাকসেপ্ট করেছি। একজন মুমিন, একজন মুসলমান গুনাহ করার পরে সে কিভাবে ঘুমিয়ে থাকতে পারে? একজন মুমিন কেমন ভাবে সে নামাজ ছেড়ে বাড়িতে ঘুমিয়ে থাকতে পারে? কখনোই ঘুমিয়ে থাকতে পারে না। কারণ ও জানছে যে যদি আমি সালাত না আদায় করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াওমাল কিয়ামাহ সালাত, যে জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম নিজে হিসাব নেবে সেটা হচ্ছে সালাত। সালাত আদায় করলাম না, নিজের নফসের উপর জুলম করলাম, অত্যাচার করলাম, অত্যাচার করলাম, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবাবদাহি করবেন, সামনে জবাবদাহি করবেন। সম্মানীয় উপস্থিতি, আপনি গুনাহ করলেন, গুনাহ করার পরে আপনাকে তওবা করতে হবে। গুনাহ মানুষের দ্বারা হতেই পারে, মানুষ বলতেই ভুল করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলছেন যে মানুষ, বনু আদম যে রয়েছে, আদমের যে সন্তান রয়েছে, সবাই হচ্ছে গুনাহগার। কুল্লু বনি আদম খাতাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, প্রত্যেক বনু আদম হচ্ছে খাতাকার। সব বনু আদমের দ্বারা যে গুনাহ হতে পারে, কিন্তু গুনাহ করার পরে যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে নিল, সে হচ্ছে সবচেয়ে উত্তম বনু আদমের মধ্যে। তো গুনাহ করার পরে আমাদেরকে সর্বপ্রথম করতে হবে তওবা করতে হবে। যদি কেউ গুনাহ করে, তো গুনাহ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলছেন যে মানুষের অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। যেমন যেমন ভাবে সে গুনাহ করে, তেমন তেমন তার কালো দাগ বাড়তেই থাকে। আর যদি সে গুনাহ করার পরে, ভুল কাজ করার পরে ডাইরেক্ট ক্ষমা চেয়ে নেয়, তারপরে তার সেই কালো দাগকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে পরিষ্কার করে দেন। তার অন্তরকে যেমন ভাবে সে নিষ্পাপ ছিল, তেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরকে নিষ্পাপ করে দেন। কিন্তু যদি সে গুনাহ করতেই থাকে, তওবা না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন যে হাত্তা ইয়া'লু কলবা, হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত্তা ইয়া'লু কলবা, যে তার অন্তরকে পুরো ঘিরে নেয়, তার অন্তর একদম কালো হয়ে যায়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সাদাকাল গায়ব, তার অন্তরের মধ্যে কাল্লা ওয়া'আনা আলা কুলুবিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল মুতাফফিফিনের মধ্যে যে হারগিজ নেই, এটাই হচ্ছে সেই জিনিস যেটা মানুষের অন্তরের উপরে এই যে দাগ পড়ে গেছে, এই যে জং লেগে গেছে, এই জং কি কারণে? তার পাপের কারণে, তার গুনাহের কারণে।
গুনাহ করার পরে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আমরা যেমন ভাবে ক্ষমা চাইবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন তোমরা আমাদের থেকে খুশি হবেন, আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে রাজি হবে। গুনাহ করার পরে আমাদেরকে ভুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। সম্মানীয় উপস্থিতি, আমি বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন ওয়ালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাস যখন আসবে, যোগবাদা মাস যখন আসবে, তখন তোমরা নিজের নফসের উপরে অত্যাচার করিও না। অত্যাচারের অনেক রকমের ক্যাটাগরি হতে পারে, সব রকমই যত ধরনের গুনাহ রয়েছে, যে জিনিসের আদেশ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেগুলোর উপরে যদি আমরা আমল না করি এবং যে জিনিসগুলি থেকে নিজেদের মানা করেছেন সেই জিনিসগুলি থেকে যদি আমরা বেঁচে না থাকি, তাহলে পরে সেই সময় আমরা নিজের নফসের উপরে অত্যাচার করছি। সম্মানীয় উপস্থিতি, আমাদের সামনে মাস হচ্ছে জিলহিজ মাস। জিলহিজ মাসের তাও শরীয়ত ইসলামের মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ মাস, যেই মাসের মধ্যে কয়েকটি ইবাদত এক জায়গাতে একত্রিত হয়ে যায়। যেই মাসের শুরুর 10 দিনের মধ্যে আপনি সিয়াম রাখতে পারেন, যেই মাসের শুরুর দিকে আপনার হজ রয়েছে, যে মাসের শুরুর দিকে আপনার হজ রয়েছে এবং যাকাত ইত্যাদি যত রকমের ইবাদত রয়েছে সবগুলোই ওই 10 দিনের মধ্যে রয়েছে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে সেই 10 দিনের কসম খেয়ে বলছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, কসম হচ্ছে ফজরের এবং 10 রাতের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 রাতের অর্থাৎ যে মাস আমাদের আর 4-5 দিন পরে আমাদের সম্মুখে আসবে, অর্থাৎ যে মাসে আমরা ঈদ পালন করে থাকি, ঈদুল আযহা পালন করে থাকি, সেই মাসের যে 10 দিন রয়েছে, সেই 10 দিনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতীব গুরুত্ব, অতীব ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন আইয়ামিন আফদাল বিহাদিল রাশিদ আওয়াখির বিহাদিল আশর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আশরাই জিলহিজ্জার যে শুরু 10 দিন রয়েছে, এর ফজিলত এত, এর ফজিলত এত যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফজিলত কেমন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার সাহাবীরা, মনে রেখো এই দিনের ইবাদত, এই 10 দিন কেউ ইবাদত করে তো তার ইবাদতের মোকাবিলাতে কোনো ইবাদতই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা বলছেন যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বের হয়, যদি কেউ আল্লাহর দ্বীনকে বাঁচাবার জন্য, আল্লাহর দ্বীনের রক্ষা করার জন্য কেউ যদি বের হয়, আর সে ব্যক্তি যদি জিহাদ করে সেই দিনগুলিতে, তার চাইতেও কি বেশি উত্তম আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি কেউ আল্লাহর রাস্তাতে জিহাদ করার জন্য বের হয়, আল্লাহর রাস্তাতে যুদ্ধ করার জন্য বের হয়, আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য বের হয়, আর সে অবস্থায় যদি সে শুধুমাত্র বের হলো কিন্তু সে নিজের নফসকে হারায়নি, অর্থাৎ সে শহীদ হয়নি, সে মালও নিয়ে যায়নি, এই মতো অবস্থায় যদি কোনো ব্যক্তি যায় আর তার ইবাদত হচ্ছে এই 10 দিনে যদি কেউ ইবাদত করে তার চাইতে উত্তম। কিন্তু সেই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর রাস্তাতে বের হয়েছে এবং নিজের নফসকে আল্লাহর রাস্তাতে শহীদ করে দিয়েছে এবং যা কিছু মাল নিয়ে গিয়েছিল সেই মালকে আল্লাহর রাস্তাতে ব্যয় করে দিয়েছে, তো সে ব্যক্তির আমল হচ্ছে উত্তম। অর্থাৎ যে যদি কেউ জিলহিজ্জা মাসের শুরুর 10 দিনে ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য ইবাদত। সম্মানীয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিহাদের চাইতেও বেশি উত্তম। আর এই দিনগুলি যখন তোমরা পাবে সেই সময় তোমরা আত-তাহলিল ওয়া তাকবীর ওয়া তাহমিদ, তোমরা যখন এই দিনগুলি পাবে সেই সময় বেশি বেশি করে তোমরা আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহর প্রশংসা বর্ণনা করবে এবং তোমরা এই দিনগুলিতে তাকবীর পাঠ করবে। অর্থাৎ জিলহিজ্জা মাসের চাঁদ দেখার সাথে সাথে তোমরা আইয়ামে তাশরীক পর্যন্ত পড়বে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই যে বাক্য রয়েছে, এই যে তাকবীর রয়েছে, এই তাকবীর তোমরা জিলহিজ্জা মাসের প্রথম রাত্রি থেকে নিয়ে তোমরা আইয়ামে তাশরীক অর্থাৎ 13 জিলহিজ্জা পর্যন্ত এই বাক্যকে, এই তাকবীরকে তোমরা পড়তেই থাকবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এর মধ্যে তোমরা আল্লাহর শুকর আদা করবে, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবে, কারণ এই মাসের ইবাদত, এই মাসের শুরু 10 দিনের ইবাদত অতীব গুরুত্বপূর্ণ ইবাদত। সম্মানীয় উপস্থিতি, এই 10 দিনের মধ্যে একটি দিন রয়েছে যাকে বলা হয় ইয়াউমে আরাফা। আর এই ইয়াউমে আরাফা হচ্ছে 9 জিলহিজ্জা।
এখানে একটি মতভেদ রয়েছে মানুষের নিকট। কেউ কেউ বলে থাকে যে ইয়াউমে আরাফা, ইয়াউমে যুলহিজ্জার যে ইয়াউমে আরাফা রয়েছে, এই ইয়াউমে আরাফা আমরা সৌদি আরবের অনুসারে রাখবো, মানে সৌদি আরবে সেই দিন আপনার 9 যুলহিজ্জা হবে, সেই দিন আমরা এখানে সিয়াম রাখবো। অর্থাৎ এই মাসে যে 9 তারিখ রয়েছে, যুলহিজ্জা মাসের যে 9 তারিখ রয়েছে ইয়াউমে আরাফার দিন, এই দিনে যদি কেউ সিয়াম রাখে তার ফজিলত হচ্ছে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউকাফিরু সালাতাল্লাতি ক্বাবলাহু ওয়াল্লাতি বাদা, যদি কেউ এক দিনে সিয়াম রাখে অর্থাৎ ইয়াউমে আরাফা যদি কেউ সিয়াম রাখে, রাসূল বলছেন যে তার 1 বছর আগেকার এবং 1 বছর পিছনের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন শুধুমাত্র এক দিনের সিয়াম রাখার বিনিময়ে। সম্মানীয় উপস্থিতি, ইয়াউমে আরাফার আমাদের সিয়াম রাখা প্রত্যেকের উপর জরুরি। অবশ্যই আমরা সবাই চেষ্টা করব ইয়াউমে আরাফার জন্য সিয়াম রাখি। ইয়াউমে আরাফা আমি বলছিলাম যে মতভেদটা সেটা হচ্ছে এই মানুষ বলে থাকে অনেক রকম ভাবে ইয়াউমে আরাফা বলতে গেলে যেই দিন সৌদি আরবে 9 তারিখ হবে সেই দিনই আমরা ইয়াউমে আরাফা সিয়াম রাখবো, কিন্তু এটি হচ্ছে ভুল তথ্য। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে যে সময় তোমরা চাঁদ দেখবে সে সময় তোমরা সিয়াম রাখো। তো চাঁদ হচ্ছে আমরা যখন দেখবো, আমাদের দুনিয়াতে যখন দেখবো, আমাদের এলাকাতে যখন দেখবো, সেই মোতাবেকই আমরা আমাদের সিয়াম রাখবো, সেই মোতাবেকই আমরা আমাদের ইবাদত করব। সম্মানিত উপস্থিতি, এর মধ্যে বিস্তারিত মতভেদ রয়েছে, তো আমি সেটা বর্ণনা করছি না, শুধুমাত্র সংক্ষিপ্ততে এই কথা যে আপনাকে এইখানে যেদিন 9 তারিখ হবে সেই দিন আপনাকে সিয়াম থাকতে হবে ইয়াউমে আরাফার। আর ইয়াউমে আরাফার সিয়াম রাখলে পারে যেটা ফজিলত আমি বর্ণনা করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরু সালাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সালাতাল্লাতি বাদা। যদি কেউ এই দিন সিয়াম রাখে অর্থাৎ 9 মুহররমের যুলহিজ্জার যদি কেউ সিয়াম রাখে তাহলে 1 বছর আগেকার এবং 1 বছর পিছনের যে ছোট ছোট গুনাহগুলি রয়েছে সেই গুনাহগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করলেন। সম্মানীয় উপস্থিতি, এই যুলহিজ্জা মাসের শেষের দিকে অনেকগুলি ইবাদত রয়েছে, যার মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কুরবানি। এই কুরবানি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যেই কুরবানি এমন একটি ইবাদত যদি কেউ কুরবানি করে তাহলে পারে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পার্শ্ববর্তী হতে পারে, তাহলে পারে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হতে পারে। তাহলে পারে যখন কুরবানি সময় আসবে তখন আমাদেরকে অবশ্যই সবারই কুরবানি দেওয়া, যদি আমাদের সামর্থ্য থাকে তাহলে পরে অবশ্যই কুরবানি দেওয়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তির কাছে সামর্থ্য থাকলো, উসআত থাকলো, আল্লাহ তাআলা তাকে ইস্তিতাআত দিয়েছে, ইস্তিতাআত থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি দিল না সে যেন আমার মুসাল্লাতে না আসে, অর্থাৎ ঈদগাহে সালাত আদায় করার জন্য যেন সে ব্যক্তি না যায়। যে ব্যক্তির কাছে সামর্থ্য আছে কিন্তু সে ব্যক্তি কুরবানি দেয়নি, তো সে ব্যক্তির সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে ব্যক্তি যেন ঈদগাহে না আসে। আর এই কুরবানি কিভাবে আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি করার আমাদেরকে আদেশ দিয়েছেন এর বিস্তারিত আলোচনা রয়েছে। তো সময় যেহেতু নেই, এই কারণে আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্তে বলে আমার কথাকে শেষ করছি। শেষের দিকে আমি একটি হাদিস বলে আমার আজকের এই বক্তব্যকে শেষ করব। সম্মানীয় উপস্থিতি, এখন যারা কুরবানি দিবে তারা কি করবে? তাদের করণীয় হচ্ছে এই যে যুলহিজ্জা মাসের যখন চাঁদ দেখবে সে সময় থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত যেন সারা তাদের নখ এবং চুল না কাটে। মোচ, চুল এবং যে লোমগুলি কাটার শরীরে আদেশ রয়েছে সেগুলো যেন সেই দিনগুলি যখন চলে আসবে সে সময় যেন তারা এই 10 দিনের মধ্যে না কাটে, তারপরে কাটবে। বাকি যারা কোরবানি দিচ্ছে না, ফ্যামিলিতে ধরেন আব্বা দিচ্ছে, বাকি আমরা ভাইয়েরা রয়েছি, তো সেই সবাই রাজে মাসলা হচ্ছে যে ওনারা কাটতে পারে, যদি কেউ না কাটে তো ভালো, এটাই হচ্ছে রাজে মাসলা। তবে যে ব্যক্তি কোরবানি দিচ্ছে তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশাসনীয় হাদিস যেন সে ব্যক্তি না কাটে। সম্মানীয় উপস্থিতি, এই কোরবানি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য দিতে হবে। কোরবানি যদি আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না দিই তাহলে পরে আমাদের কোরবানি গ্রহণযোগ্য হবে না। আমরা সবাই জানি যে ইবাদত কবুল হওয়ার জন্য বিশেষভাবে দুইটি শর্ত। একটি হচ্ছে ইখলাস, অর্থাৎ
যেই আমরা ইবাদতটি করছি সেটা একনিষ্ঠতার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য করতে হবে। যদি সেই ইবাদত কাউকে দেখাবার জন্য হয় বা নিজের নফসের জন্য খালি সন্তুষ্টি লাভের জন্য বা গোশত খাওয়ার জন্য এরকম ইরাদা নিয়ে যদি আমরা কুরবানি করি তাহলে পরে সেই কুরবানি গ্রহণযোগ্য হবে না, সেই কুরবানি বাতিল হয়ে যাবে। অতএব আপনার কাছে বিরত অনুরোধ থাকবে, যখনই আপনি কুরবানি দেবেন তো কুরবানিতে আপনি একনিষ্ঠতার সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। এবং ইবাদতের মধ্যে দ্বিতীয় শর্ত হচ্ছে এই যে যে ইবাদতটি আমি আপনি করছি সেই ইবাদতটি আল্লাহ রাসূল বলেছেন কিনা, সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুসারে রয়েছে কিনা। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুসারে যদি না হয়ে থাকে তাহলে পরে সেই ইবাদতটি বা সেই কুরবানিটি বাতিল হবে। অতএব আমাদের সবাই উচিত যখন আমরা ইবাদত করব, সেটি সালাত হোক বা অন্য ইবাদত হোক, সব ইবাদতে আমাদেরকে ইখলাস করতে হবে, একনিষ্ঠতার সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে। দ্বিতীয় হচ্ছে আল মুতাবাআতু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন অনুসারে হওয়া চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুসারে হওয়া চাই। আদেশ অনুসারে না হলে সেটা বাতিল হবে।